রামায়ণ মানে কি শুধু রাম রাবণের যুদ্ধ? তা কিন্তু নয়। রামায়ণ হল বন্ধুত্বের, আনুগত্যের এবং অসাধ্য সাধনের গল্প। আপনি কি জানেন লঙ্কার যুদ্ধে রামের জয়ের পিছনে এমন একজনের হাত ছিল যিনি খোদ রাবণের ভাই ছিলেন। রাবণের ভাই হওয়া সত্ত্বেও তিনি অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। কিংবা সেই দুই ইঞ্জিনিয়ারের কথা যাদের কৌশলে সমুদ্রের উপর পাথর ভাসতে শুরু করেছিল। আমরা সবাই জানি রামচন্দ্র অধর্মের বিনাশ ঘটিয়ে মাতা সীতাকে উদ্ধার করেছিলেন, কিন্তু এই মহাযুদ্ধে এমন কিছু চরিত্র ছিল যাদের অসামান্য অবদান ছাড়া এই জয় হয়তো সম্ভব হতো না। আজকের এই কাহিনীতে আমরা জানব সেই সব বীরদের কথা, মাতা সীতা উদ্ধারে যাদের অনবদ্য ভূমিকা ছিল। তো প্রথমে আসি জটায়ুর কথাতে। তো যখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন বৃদ্ধ জটায়ু নিজের প্রাণের মায়া না করে রাবণকে বাধা দিয়েছিলেন। তিনি জানতেন যে তার অত ক্ষমতা নেই যে তিনি রাবণের মতন শক্তিশালী কাউকে বাধা দিতে পারবেন, কিন্তু তবুও রাবণকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এখান থেকেই এই কাহিনী শুরু হয়। পবনপুত্র হনুমান ছিলেন এই অভিযানের প্রাণ। বিশাল সমুদ্র লঙ্ঘন করা হোক, বা মাতা সীতার খোঁজ পাওয়া হোক, বা লঙ্কা দহন করা হোক, বা রাবণের মনে ভয়ের সৃষ্টি করা হোক, সবই ছিল কিন্তু হনুমানের বীরত্ব। হনুমানই প্রথম যিনি মাতা সীতাকে রামচন্দ্রের আংটি দিয়ে আশ্বস্ত করেছিলেন। রাবণের ভাই হওয়া সত্ত্বেও বিভীষণ অধর্মের সঙ্গ ত্যাগ করে ধর্মের সঙ্গ দিয়েছিলেন। তিনি লঙ্কার সামরিক কৌশল এবং রাবণের দুর্বলতা সম্বন্ধে রামচন্দ্রকে জানিয়েছিলেন। বিভীষণের সাহায্য ছাড়া লঙ্কার দুর্ভেদ্য প্রাচীর ভেদ করা প্রায় অসম্ভব ছিল। বানর রাজপুত্র অঙ্গদ রাবণের সভায় গিয়ে নিজের বীরত্ব প্রদর্শন করেছিলেন। অন্যদিকে জম্বুবান হনুমানকে তার হারানো শক্তি মনে করিয়ে দিয়ে সমুদ্র পার করতে সাহায্য করেছিলেন। সমুদ্রের উপর রাম সেতু নির্মাণ ছিল বিজ্ঞানের এক বিস্ময়কর জিনিস। বিশ্বকর্মার দুই পুত্র নল এবং নীলের দক্ষতায় সমুদ্রের জলে পাথর ভাসতে শুরু করে, যা রাম সেনাকে লঙ্কায় পৌঁছাতে সাহায্য করেছিল। এইভাবে সবকিছু মিলে তৈরি হয়েছিল এক অজেয় শক্তি। এই কাহিনী থেকে আমরা শিখতে পারি, আমাদের লক্ষ্য যতই বৃহৎ হোক, ছোট ছোট প্রচেষ্টা সম্মিলিতভাবে করলে একদিন আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাব। আর এই কাহিনীটি যদি ভালো লাগে তো কমেন্টে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে।